ফারিস্তা বেলুন আর আইসক্রিম পেয়ে অনেক বেশি খুশি হয়েছে। এটা ছিল গতকালকের। এই যে দুপুরে খাওয়া দাওয়ার পর হেল্পিং হ্যান্ড হচ্ছে বাসন পেয়াল এগুলো ধুয়ে নিচ্ছে। এরপরে হচ্ছে এদিকে বিকেলবেলা রুটি, সবসময় যেহেতু আমরা রুটি বানিয়ে রাখি সেভাবে আর কি রুটি বানিয়ে সেঁকে রেখে দেওয়া হচ্ছে। আমরা কিন্তু বিকেলবেলায় রুটি বানিয়ে তারপর হচ্ছে ঠান্ডা করে এটা রেখে দিই সকালবেলা, যাতে ঝামেলা না হয়। কারণ দেখা যায় সকালে উঠে রুটি বানানো, পরোটা বানানো সব কিছু মিলিয়ে ঝামেলা হয়ে যায়। আর বড় মেয়ে আর মেজো মেয়ে একটু শপিংয়ে গিয়েছিল বিকেলবেলা, ওরা কিছু টুকটাক কেনাকাটা করেছে। এই যে জিন্সের প্যান্ট আর হচ্ছে এটা হচ্ছে মাথার যে ক্যাপগুলো, হিজাবের ক্যাপও এনেছে। এরপরে হচ্ছে ফারিস্তার জন্য ওদের ছোটো বোনের জন্য একটা বেলুন আর হচ্ছে একটা আইসক্রিম নিয়ে এসেছে। সে বাচ্চা মানুষ, সেগুলো পেয়ে তো অনেক খুশি। বড় বোনরা যেহেতু শপিংয়ে গিয়েছে, ছোটো বোনের জন্য কিছু একটা নিয়ে এসেছে আমার বড় মেয়ে, ওর জন্য এই জিনিসগুলো এনেছে। তারপর হচ্ছে যে ওরা আসার পর কিছু নুডলস রান্না করেছি। বাচ্চারা যেহেতু নুডলস পছন্দ করে, তাই নুডলস রান্না করে দিলাম, সবাই মিলে খেয়ে নিলাম। এরপর এটা হচ্ছে আজকে সকালে ঘুম থেকে উঠে চা নাস্তা খেয়ে আমি চলে গেছি কিচেনে, মাছ ভিজিয়ে দিয়েছি। এদিকে হেল্পিং হ্যান্ড কিছু সবজি কেটে নিচ্ছে, পেঁয়াজ এগুলো কেটে দিচ্ছে আর কি। আর মেয়েরা যেহেতু এখনও ঘুম, ওদের জন্য পরোটা বানিয়ে নিচ্ছি। আমরা খেয়ে নিয়েছি অলরেডি, ওদের জন্য পরোটা রেডি করে নিচ্ছি। আর এদিকে এই যে ডাল বসিয়ে দিয়েছি চুলায়। আস্তে আস্তে করে আমি রান্নাগুলোও করে নিচ্ছি। কাচকি মাছ আর হচ্ছে যে মাটার মাছ, এটাও ফ্রাই করে নিচ্ছি। এই মাছটা অনেক মজা হয়, এটা ফ্রাই করে ঝোল করে রান্না করলেও মজা, আর এমনিতে ফ্রাই খেতেও কিন্তু খুবই মজার। যাই হোক, আমার রান্নাবান্না প্রায় হয়ে যাচ্ছে। পুরা ঘর গুছিয়ে সব কিছু ক্লিন করে তারপরে হচ্ছে রান্নাতে চলে এসেছি। বাচ্চারাও উঠে গিয়েছে, ওরাও নাস্তা খেয়ে নিয়েছে। এরপরে হচ্ছে আমি রান্না করে টেবিলে দিয়ে দিব। আমরা তো আবার সবসময় দেখা যায় যে নর্মালি টেবিলের উপর এভাবে করে রান্না করে দিয়ে দিই, সবাই প্যান থেকে নিয়ে খেয়ে নেয়। এই যে কাচকি মাছ রান্না করেছি, টেবিলে অলরেডি দিয়ে দিয়েছি। যেহেতু 12টার মধ্যে মোটামুটি খাওয়া হয়ে যায় দুপুরে। এদিকে আমার ব্যালকনিটা দেখেন, এটা দেখাচ্ছি কারণ সবগুলো ব্যালকনি এভাবে করে পর্দা দিয়ে রেখেছি। কারণ হচ্ছে কনস্ট্রাকশনের কাজের জন্য আসলে ব্যালকনিতে বসা যায় না, দাঁড়ানো যায় না। দেখা যায় যে হেল্পাররা তাকিয়ে থাকে। সব কাজ শেষ, আমার হেল্পিং হ্যান্ড হচ্ছে কিচেন রুমটা মুছতেছে এখন। আমার পুরা ঘর প্রতিদিন মুছতে হয়, নাইলে নামাজ পড়তে ভালো লাগে না আর কি। এরপরে এই যে হেল্পিং হ্যান্ড গোসল করে কাপড়গুলো শুকাতে দিয়ে দিল। আজ এতটুকু। আসসালামু আলাইকুম।